নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ এক্সপ্লোরার বাংলা। আমি আপনাদের সাথে আছি। আজ বাংলার রাজনীতিতে যা ঘটে গেল তাকে এক কথায় বলা যায় মহা সুনামি। নির্বাচনের ঠিক আগে কি তবে খেলা ঘুরে গেল? পিসিআর ভাইপোর তাসের ঘর কি তরতর করে ভেঙে পড়ছে? একসাথে 58 লক্ষ, হ্যাঁ ঠিকই শুনেছেন, 58 লক্ষ ভুয়া ভোটার এক নিমেষে তালিকা থেকে সাফ হয়ে গেল। আর এই ঘটনা সামনে আসতেই নবান্নের অলিন্দে এখন থরহরি কম্পা দশা। যারা ভেবেছিলেন ভুয়া ভোটার দিয়ে বুথ দখল করে আবার ক্ষমতা দখল করবেন, তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। আজ রাতটা বোধহয় কালীঘাটে কারোরই ঘুম হবে না। কেন এই 58 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হলো? কারা ছিল এই নামের আড়ালে? অনুপ্রবেশকারী নাকি মৃত মানুষ? আজ পর্দা ফাঁস করব সব কিছুর। সাথে আছে আইপ্যাক নিয়ে ইডি এসে চাঞ্চল্যকর পদক্ষেপের ইনসাইড স্টোরি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের খবর আপনার পায়ের তলার মাটিয়ে সরিয়ে দিতে পারে। বন্ধুরা, কাল যখন আপনারা এই ভিডিওটা দেখছেন ততক্ষণে সারা বাংলায় একটা কথাই ছড়িয়ে পড়েছে, ভোটার তালিকায় মহা অপারেশন। নির্বাচন কমিশনের এই পদক্ষেপ কি শুধুমাত্র রুটিন কাজ? একদমই না। বিজেপি এবং বিরোধী দলগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করছিল যে বাংলায় কয়েক লক্ষ ভুয়া ভোটার ঢুকিয়ে রাখা হয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকাগুলোতে এই সংখ্যাটা ছিল আকাশ ছোঁয়া। আজ সেই অভিযোগই সত্যি প্রমাণিত হলো। কমিশন এখন ডিজিটাল স্ক্রুটিনি শুরু করলো। দেখা গেল হাজার হাজার এমন নাম রয়েছে যাদের কোনো অস্তিত্বই নেই। একটু ভেবে দেখুন, 58 লক্ষ ভোটার মানে বাংলার প্রায় 20 থেকে 25টি বিধানসভা আসনের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা। তৃণমূল কি তবে এই ছায়া ভোটারদের ওপর ভর করেই বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছিল? কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে, একটা স্বচ্ছ নির্বাচন করতে গেলে এই জঞ্জাল সাফ করা জরুরি ছিল। আর এই জঞ্জাল সাফ হতেই তৃণমূলের অন্দরে এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে। তারা এখন বলছে এটা নাকি কেন্দ্রীয় ষড়যন্ত্র। কিন্তু প্রশ্ন হলো, ভুয়া ভোটার ধরা পড়লে ষড়যন্ত্র হয় কি করে? তবে কি চুরি রাস্তা বন্ধ হয়ে গেল বলেই এত জ্বালা? ঘটনা শুধু ভোটার তালিকাতেই থেমে নেই। আরও বড় ধাক্কা এসেছে তৃণমূলের অঘোষিত নির্বাচনী সদর দপ্তর অর্থাৎ আইপ্যাকের ওপর। ইডির তলব ভাবা যায়? যে সংস্থাটি তৃণমূলের ব্র্যান্ডিং করে, যারা পিসিআর ভাইপোর ভাবমূর্তি উজ্জ্বল করতে কোটি কোটি টাকা খরচা করে, আজ তাদের ডিরেক্টরকে ইডির দপ্তরে হাজিরা দিতে হচ্ছে। তদন্তকারীদের দাবি, গত কয়েক বছরে আইপ্যাকের মাধ্যমে বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছে, যার কোনো সঠিক উৎস নেই। প্রশ্ন উঠছে, এই টাকা কি সাধারণ মানুষের করের টাকা, নাকি কয়লার বালু পাচারের কালো টাকা যা নির্বাচনী প্রচারের নামে সাদা করা হচ্ছিল? কাল সকালের খবরের কাগজগুলো খুললেই দেখবেন এই ইস্যুটা দাবানলের মতো ছড়িয়েছে। যখন তৃণমূলের স্ট্র্যাটেজিক পার্টনারই ইডির জালে ফেঁসে যায়, তখন বুঝতে হবে জালটা কতদূর পর্যন্ত বিস্তৃত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলো কি তবে মুখ থুবড়ে পড়বে? যেভাবে ডালপালা ছড়াচ্ছে এই তদন্ত, তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই বড় কোনো মাথা খাঁচায় ঢুকতে চলেছে। শুধু তদন্ত নয়, রাজনৈতিক ময়দানও আজ উত্তপ্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বাংলার মাটি থেকে যা হুঙ্কার ছেড়েছেন, তাতে তৃণমূলের নেতাদের বুক কাঁপতে বাধ্য। তিনি স্পষ্ট বলেছেন, অনুপ্রবেশকারীদের দিন শেষ। এতদিন যারা মনে করতেন সীমান্তের ওপার থেকে লোক এনে ভোটার কার্ড বানিয়ে ভোট ব্যাংক শক্ত করবেন, তাদের জন্য আজকের দিনটা ছিল এক চূড়ান্ত দুঃস্বপ্ন। 58 লক্ষ ভোটার বাদ দেওয়া মানেই তৃণমূলের ভোট ব্যাংকে বিশাল একটা ধস। এর প্রভাব পড়বে আগামী প্রতিটা বুথে, প্রতিটা পঞ্চায়েত এবং অবশ্যই বিধানসভায়। ওদিকে নন্দীগ্রাম থেকে শুরু করে উত্তরবঙ্গ সব জায়গায় পুলিশ প্রশাসনের ওপর থেকে তৃণমূলের দখলদারি সরাতে কমিশন কোমর বেঁধে নেমেছে। নন্দীগ্রামে পুলিশ অবজারভার বদল করাটা কি শুধু কাকতালীয়, নাকি এবার শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূলের কোনো কারচুপি খাটবে না, সেটুকুই নিশ্চিত করল কমিশন? খেলাটা কিন্তু এখানেই শেষ নয়। আমাদের কাছে আরও কিছু এক্সক্লুসিভ তথ্য আসছে, যা শুনলে আপনি চমকে উঠবেন, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার মালদা মুর্শিদাবাদে কি হতে চলেছে। এবার আসা যাক সবচেয়ে বিস্ফোরক অংশে। আমাদের হাতে আসা তথ্য অনুযায়ী এই যে 58 লক্ষ ভোটার বাদ পড়েছে, তার সিংহভাগই কিন্তু দক্ষিণ 24 পরগনা, মালদা এবং মুর্শিদাবাদ জেলার। কেন? কারণ এই জেলাগুলোকেই তৃণমূল তাদের সেফ জোন বা নিশ্ছিদ্র দুর্গ মনে করত। বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় ভাইপোর খাস তালুকে যেভাবে ভুয়া ভোটারের রমরমা ছিল, তা এবার কমিশনের স্ক্যানারে। ভাবুন একবার, গত নির্বাচনে যে বুথগুলোতে 100% ভোট পড়েছিল, এবার সেখানে দেখা যাচ্ছে ভোটারের সংখ্যাই কমে গেছে প্রায় 30%। তার মানে কি এতদিন মৃত মানুষরা এসে ভোট দিয়ে যেত,
নাকি বোরখা পরে একই লোক 10 বার লাইনে দাঁড়িয়ে ছাপ্পা মারত? কাল সকালে যখন বুথ স্তরের কর্মীরাই লিস্ট হাতে পাবে তখন তাদের মাথায় আকাশ ভেঙে পড়বে, কারণ ভোট করানোর মতো লোক তো নেই। যারা ভোট মেশিনারির কারিগর ছিল তাদের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিয়েছে কমিশন। আর এর ফল কী হবে জানেন? নিচুতলার কর্মীরা এখন ভয়ে দল ছাড়তে শুরু করেছে। তারা বুঝে গেছে এবার আর দাদাগিরি করে পার পাওয়া যাবে না। ওদিকে মালদার মুর্শিদাবাদের যে সংখ্যালঘু ভোট ব্যাংক দিয়ে দিদি এতদিন নিশ্চিন্ত ছিলেন, সেখানেও ফাটল ধরেছে। ভুয়া ভোটার বাদ যাওয়ার পাশাপাশি মানুষ এখন প্রশ্ন করতে শুরু করেছে উন্নয়ন কোথায়, নাকি শুধু ভোটার কার্ডের জালিয়াত করাই ছিল আসল কাজ? কিন্তু শুধু বাইরের আক্রমণ নয়, তৃণমূল এখনও ভুগছে ভেতরকার জ্বালায়। আইপ্যাককে ইডির তলব করার পর থেকেই দলের অন্তরে কাদা ছড়াছড়ি তঙ্গে। পুরনো দিনের নেতারা এখন আড়ালে বলছেন, আমরা আগেই জানতাম এই কর্পোরেট স্টাইলে দল চালাতে গিয়েই সর্বনাশটা হলো। আইপ্যাককে যে কয়েকশো কোটি টাকা দেওয়া হয়েছিল, সেই টাকার উৎস নিয়ে যখন টানা হেঁচড়া শুরু হয়েছে, তখন দলের কোষাধ্যক্ষ থেকে শুরু করে বড় বড় রুই কাতলারা এখন একে অপরের দিকে আঙুল তুলছে। অভিষেকপন্থী বনাম মমতাপন্থী এই লড়াই এখন আর গোপন নেই। আমাদের সূত্র বলছে, নবান্নে আজ যে জরুরি বৈঠক হয়েছে সেখানে নাকি মেজাজ হারিয়েছেন খোদ নেত্রী। কেন আইপ্যাকের ডিরেক্টর নিজেকে বাঁচাতে পারলেন না? কেন ইডির নজরে এই বিপুল টাকা এলো? এই প্রশ্নগুলো এখন তৃণমূলকে কুড়ে কুড়ে খাচ্ছে। কালকের দিনটা বাংলার রাজনীতির ইতিহাসে এক কালো দিন হতে চলেছে ঘাসফুল শিবিরের জন্য। কারণ কালই সম্ভবত ইডি আরও বড় কোনো রাঘব বোয়ালের নাম সামনে আনবে। সাধারণ মানুষের মধ্যে এখন একটাই আলোচনা, চোর ধরো জেল ভরো। এতদিন যারা মনে করতো তারা আইনের ঊর্ধ্বে, আজ 58 লক্ষ ভুয়া ভোটার বাদ যাওয়া তাদের গালে এক সাপটে চড়। বাংলার সাধারণ ভোটাররা এখন আশার আলো দেখছে। তারা ভাবছে এবার হয়তো সত্যি সত্যি নিজের ভোটটা নিজে দিতে পারবে। বুথে গিয়ে দেখতে হবে না যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে। কিন্তু তৃণমূল কি চুপ করে বসে থাকবে? একদমই না। আমাদের কাছে খবর আছে কাল দুপুর থেকেই তারা রাজ্য জুড়ে প্রতিবাদ সভার নামে অশান্তি করার পরিকল্পনা করছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াকে বাঙালি বিরোধী বা বঞ্চনা তকমা দিয়ে ইমোশনাল কার্ড খেলার চেষ্টা করবে। কিন্তু মানুষ কি আর এত বোকা? ভুয়া ভোটার বাদ দেওয়া মানে যে গণতন্ত্রের জয়, সেটা কি বাংলার মানুষ বোঝে না? আর ঠিক এই জায়গাতেই মোদি সাহেবের চালটা একদম মোক্ষম সময়ে পড়েছে। নির্বাচনের ঠিক আগে যখন সংগঠন এলোমেলো, তখন এই আঘাত তৃণমূলকে পঙ্গু করে দেওয়ার জন্য যথেষ্ট। ওদিকে শুভেন্দু অধিকারী আজ বিকেল এক গোপন বৈঠকে হুঙ্কার দিয়েছেন, এ তো কেবল ট্রেলার, আসল সিনেমা কাল থেকে শুরু হবে। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। 58 লক্ষ নাম বাদ গেল ঠিকই, কিন্তু যারা এই জালিয়াতির পেছনে ছিল সেই অফিসারদের কি হবে? সেই নেতাদের কি হবে যারা দিনের পর দিন এই ভুয়া ভোটারদের মদত দিয়ে এসেছে? আমাদের তদন্ত বলছে এর পেছনে রয়েছে এক বিশাল সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটের মাথাকে, সেটা জানতে হলে আমাদের পরবর্তী আপডেটগুলোর দিকে নজর রাখতেই হবে। এখনও অনেক কিছু বাকি। আইপ্যাকের দপ্তরে আজ রাতেও তল্লাশি চলতে পারে বলে খবর আসছে। আমাদের প্রতিনিধিরা সরাসরি নজর রাখছেন সিজিও কমপ্লেক্সের দিকে। সরাসরি আসা যাক সিজিও কমপ্লেক্সের খবরে। আপনারা যখন এই ভিডিওটা দেখছেন ততক্ষণে ইডির গোয়েন্দারা আইপ্যাকের সেই ডিরেক্টরের বয়ান রেকর্ড করা শুরু করে দিয়েছেন। আমাদের কাছে আসা অত্যন্ত গোপন খবর অনুযায়ী এই ডিরেক্টর নাকি নিজেকে বাঁচাতে এক হেভিওয়েট নেতার নাম নিতে শুরু করেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জেলা চলাকালীন উঠে এসেছে এমন এক প্রভাবশালী নেতার নাম, যিনি নাকি সরাসরি ভুয়া ভোটারদের ডেটাবেস তৈরি করতে প্রশাসনকে চাপ দিতেন। ভাবুন একবার, প্রশাসনের কম্পিউটার থেকে কীভাবে 58 লক্ষ নাম ঢোকানো হয়েছিল তার ডিজিটাল ফুটপ্রিন্ট এখন ইডির হাতে। এটা শুধু নির্বাচনী জালিয়াতি নয়, এটা একটা বড়সড় রাষ্ট্রদ্রোহিতার সমান অপরাধ। তৃণমূলের অন্দরে ফিসফাস শুরু হয়েছে, পরবর্তী নম্বর কার? আজ যারা বড় বড় কথা বলছেন, কাল সকালে তাদের অনেককেই হয়তো ফোন সুইচ অফ করে আত্ময়াপন করতে দেখা যাবে। কারণ ইডি এবার আর নোটিশ পাঠাতে সময় নষ্ট করবে না, সরাসরি দরজায় কড়া নাড়বে। ওদিকে নির্বাচন কমিশনের অপারেশন ক্লিনিং কিন্তু থামছে না। আমাদের কাছে খবর আছে উত্তর 24 পরগনা এবং বসিরহাট বারাসাত বেল্টেও আরও কয়েক লক্ষ সন্দেহজনক ভোটারের হাদিস পাওয়া গেছে। কালকের মধ্যে হয়তো এই সংখ্যাটা 60 কিংবা 70 লক্ষ ছাড়িয়ে যেতে পারে। তৃণমূলের স্থানীয় নেতাদাদারা যারা এতদিন বুথ ম্যানেজমেন্টের নামে বাহুবল দেখাতেন, তাদের অবস্থা এখন তথই বচ। কারণ তালিকায় যদি ভোটারই না থাকে তাহলে কাদের দিয়ে দাদাগিরি করবেন? রিগিং করার রাস্তা তো পুরোপুরি বন্ধ করে দিয়েছেন কমিশন। এই 58 লক্ষ ভোটার বাদ যাওয়া মানে হলো তৃণমূলের কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ জলে যাওয়া। কারণ এই ভুয়া ভোটারদের কার্ড বানানো থেকে শুরু করে তাদের পেছনে যে খরচ করা হয়েছিল তা এখন পুরোপুরি জিরো।
বাংলার আনাচে কানাচে এখন একটা কোথায় হাওয়ায় ভাসছে। পিসি ভাইপোর মেকআপ এখন ধুয়ে যাচ্ছে। মানুষের মনে যে ক্ষোভ এতদিন জমা ছিল তা এখন আগ্নেয়গিরির মতন ফেটে পড়তে শুরু করেছে। মানুষ দেখছে কিভাবে তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। কিন্তু বিজেপি বা কংগ্রেস সিপিএম কি বসে আছে? একদম না। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার সবাই এখন ময়দানে। আজ বিকেলে সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা যা ইঙ্গিত দিয়েছেন তাতে স্পষ্ট যে কাল সকাল থেকে তৃণমূলের এই জালিয়াতি নিয়ে তারা গ্রামে গ্রামে জনসভা করবে। মানুষের দুয়ারে গিয়ে তারা বলবে, দেখুন আপনার ভোট কিভাবে চুরি হচ্ছিল। তৃণমূল এখন ডিফেন্সিভ মোডে। তারা এখন ব্যস্ত আইপ্যাককে বাঁচাবে নাকি নিজেদের চামড়া বাঁচাবে সেই চিন্তায়। কাল সকালে হয়তো দেখবেন তৃণমূলের মুখপাত্ররা টিভি চ্যানেলে এসে গলা ফাটাচ্ছেন, কিন্তু তাদের চোখে মুখে সেই আত্মবিশ্বাস আর নেই। কারণ তারা জানে এবার হাতে নাতে ধরা পড়ে গেছে চোর। আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের বলছি, এই লড়াইটা আপনাদেরও। এই 58 লক্ষ ভুয়া ভোটার বাদ যাওয়া মানে আপনার একটা ভোটের দাম এখন 10 গুণ বেড়ে যাওয়া। ভয় পাবেন না, কারণ এবার আর ছায়া ভোটাররা আপনার অধিকার কেড়ে নিতে পারবে না। তবে কি তৃণমূল সত্যি কালকের মধ্যে বড় কোনো ভাঙ্গনের মুখে পড়তে চলেছে? আমাদের কাছে আরও একটা বিশেষ খবর আসছে নবান্ন 14 তলা থেকে। সেখানে নাকি কোনো এক প্রভাবশালী আমলার সাথে নেত্রীর তীব্র কথা কাটাকাটি হয়েছে। কিন্তু কি ঝামেলার কারণ? কেন সেই আমলা এখন ইডির রাজসাক্ষী হতে চাইছেন? এবার আসি আজকের দিনের সবচেয়ে বড় ইনসাইড স্টোরিতে। আমাদের কাছে খবর আসছে আজ বিকেলে নবান্নের 14 তলায় এক নজিরবিহীন নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। এক অত্যন্ত প্রভাবশালী আমলা, যিনি বিগত কয়েক বছর ধরে শাসক দলের অতি ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন, তিনি নাকি আজ খোদ নেত্রীর সামনে দাঁড়িয়ে পদত্যাগ করার হুমকি দিয়েছেন। কেন? সূত্র বলছে ইডির হাতে আইপ্যাক ডিরেক্টরের সেই বিস্ফোরক বয়ান পৌঁছানোর পরই ওই আমলা বুঝে গেছেন এবার আর তাকে বাঁচানোর কেউ নেই। ডিজিটাল ডেটাবেসে যে জালিয়াতির প্রমাণ মিলেছে তাতে সরাসরি সই রয়েছে প্রশাসনের একাধিক শীর্ষকর্তার। তারা এখন ভয় কাঁপছেন, কারণ ইডির জাড্ডারে শুধু রাজনৈতিক নেতারাই নন, এবার সেই সব আমলারাও আছেন যারা ভোট মেশিনারি সচল রাখতে কলকাঠি নেড়েছিলেন। ইতিমধ্যে দিল্লির একটা বিশেষ সূত্র আমাদের জানিয়েছে আগামীকাল সকালেই হয়তো আরও 2 হেভিওয়েট আমলাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাতে পারে ইডি। নবান্নের অলিন্দে এখন আড়ি পাতলে একটাই কথা শোনা যাচ্ছে, জাহাজ ডুবছে, এবার কি আগে পালাবে। একটু তলিয়ে ভাবুন তো, কাল যখন মানুষ ভোট দিতে বুথে যাবে তখন তাদের মাথায় এই 58 লক্ষ ভুয়া ভোটারের নাম থাকবে না? অবশ্যই থাকবে। মানুষ যখন দেখবে তার পাশের বাড়ি সেই মৃত মানুষটির নাম আর তালিকায় নেই, তখন সে বুঝবে এতদিন কিভাবে তার উপর আধিপত্য বিস্তার করা হয়েছিল। তৃণমূলের প্রচার কৌশল অর্থাৎ আইপ্যাক তো এখন আইনি লড়াই লড়তে ক্লান্ত। কর্মীদের বেতন থেকে শুরু করে প্রচারের খরচ সবই এখন প্রশ্নের মুখে। যখন আপনার স্ট্র্যাটেজিস্টটি জেলে বা ইডির বারান্দায় দাঁড়িয়ে থাকে তখন আপনার কর্মীরা মাঠে লড়বে কিসের ভিত্তিতে? শুভেন্দু অধিকারীর সেই বিখ্যাত ডায়লগটি মনে আছে তো, নো ভোট টু মমতা। আজ সেই স্লোগানটায় যেন বাস্তব হয়ে ধরা দিচ্ছে। সাধারণ মানুষের কাছে এখন সুযোগ এক স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত বাংলা গড়ার। 58 লক্ষ ভুয়া ভোটার বাদ যাওয়া মানে শুধু সংখ্যা কমা নয়, এটা হলো তৃণমূলের সেই দুর্ভেদ্য দুর্গের ইট ধসে পড়া। তাহলে কি কালকের দিনটা হতে চলেছে তৃণমূলের কফিনের শেষ পেরেক? 58 লক্ষ ভোটার হারানো, আইপ্যাক ডিরেক্টরের ইডি হাজিরা আর আমলাদের মধ্যে বিদ্রোহ, এই 3 ফলা যখন একদিকে চেপে ধরেছে তখন দিদি কি পারবেন তার দলকে জেতাতে? নাকি ভাইপোর হাত ধরে তৃণমূল এবার অতল গহরে তলিয়ে যাবে? আগামীকাল সকাল থেকে আমরা প্রতিটা বুথে নজর রাখবো। নিউজ এক্সপ্লোরার বাংলার টিম সরাসরি গ্রাউন্ড জিরো থেকে আপনাদের জানাবে কোথায় কী ঘটছে। এই 58 লক্ষ ভুয়া ভোটারদের আরও ডিটেল লিস্ট যদি আপনারা দেখতে চান আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা সরাসরি আপনাদের সাহায্য করব। বাংলার ক্ষমতা কার হাতে যাবে সেটা কালই ঠিক হবে, কিন্তু একটা কথা পরিষ্কার, জালিয়াতি করে আর যাই হোক মানুষের মন জয় করা যায় না। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। চোখ রাখুন নিউজ এক্সপ্লোরার বাংলার পর্দায়, সত্যের পথে মানুষের সাথে। নমস্কার।